গত শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:45 মিনিটে ব্রাজিল C6P কনভেনশনে HBO রিভিলস করেছে ফার্স্ট ট্রেলার ফর এ নাইট অফ দ্য সেভেন কিংডমস। অনেকে অবশ্য আশা করেছিল হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এর ফার্স্ট অফিসিয়াল টিজার দেখানো হবে, কিন্তু আমার মনে হয় যেহেতু আর মাত্র মাসখানেক পরেই জানুয়ারি মাসের 18 তারিখে এ নাইট অফ দ্য সেভেন কিংডম প্রিমিয়ার হবে HBO-তে, সুতরাং এখনই অন্য আরেকটি জনপ্রিয় টিভি সিরিজের টিজার ড্রপ করে নতুন এই গেম অফ থ্রোনস প্রিকুয়েলের হাইপ নষ্ট করবে না HBO। কিন্তু এটা শুধু আমার অনুমান, ভবিষ্যতে কি হবে তা তো জানি না। যাই হোক, ভূমিকার দীর্ঘসূত্রিতা করব না, চলুন এই নাইট অফ দ্য সেভেন কিংডমের অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন শুরু করি। যারা স্পয়লার নিয়ে চিন্তিত তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আমি মেজর কোনো প্লট ডিটেলস বা টুইস্ট বলবো না। অলরেডি এই নাইট অফ দ্য সেভেন কিংডমের ওয়ার্ল্ড বিল্ডিং এবং ক্যারেক্টার ইন্ট্রোডাকশন নিয়ে একটি নন স্পয়লার ভিডিও এবং প্রথম টিজার আসার পরে বেসিক গল্প আলোচনা করে হালকা স্পয়লার সহ 16 মিনিটের ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। প্রিয় গেম অফ থ্রোনস ফ্যান, যদি আপনি সেগুলো জানতে চান তাহলে আই বাটন এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। পাশাপাশি আমার এই এফোর্টের জন্য একটা লাইক তো আমি প্রত্যাশা করতেই পারি, তাই না? তো চলুন শুরু করি। Sir Duncan the Tall. How good a night are you? 2 মিনিট 31 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই আমরা ট্রায়াল বাই 7 চলাকালীন সময়ে একটা রুদ্ধশ্বাস মোমেন্ট দেখতে পাই। ট্রায়াল বাই 7 অনেকটা ট্রায়াল বাই কম্ব্যাটের মতোই। কোনো অ্যাকিউজ যদি মনে করে সে সঠিক বিচার পাচ্ছে না, তাহলে কম্ব্যাটের আহ্বান করে গডের উপর জাজমেন্টের ভার ছেড়ে দেয়। ট্রায়াল বাই কম্ব্যাটে আমরা 1-to-1 ফাইট দেখি, আর ট্রায়াল বাই 7 হলো অ্যান্ডালসদের 7 গড অনুযায়ী 7 জনের বিপরীতে 7 জনের ফাইট। এই নাইট অফ দ্য সেভেন কিংডমের কেন্দ্রীয় চরিত্র ডানকান দ্য টল প্রিন্স এরিয়ন টার্গেরিয়ানকে ফিজিক্যালি আঘাত করেছে অ্যাশফোর্ড টুর্নির একটা উৎসবে। ট্রায়াল বাই 7 এর মাধ্যমে সে অন্যায়ের বিচার চলছে। ডানকান দ্য টল অবশ্য অন্য সবার মতো ট্রায়াল বাই কম্ব্যাট চেয়েছিল, কিন্তু প্রিন্স এরিয়ন টার্গেরিয়ান বিশালদেহী ডাঙ্কের শক্তিমত্তা সম্পর্কে আইডিয়া পেয়ে ট্রায়াল বাই 7 এর আহ্বান করেছে, কারণ সে খুব ভালো করেই জানে একজন টার্গেরিয়ান প্রিন্সকে আঘাত যে করেছে তার সাথে 7 জনের ট্রায়াল ফাইটে অংশ নেওয়ার মতো সাহসী ফাইটার খুবই কম আছে। আর ট্রায়াল বাই 7 এ অংশ নেবার জন্য ডাঙ্ক যদি নিজেকে সহ 7 জন ফাইটার ম্যানেজ করতে না পারে, তাহলে ফাইট না হয়ে ডিরেক্ট ডাঙ্ক দোষী ঘোষিত হবে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেলারের প্রথম শটই সেই ব্যাটলের, সুতরাং ডানকান দ্য টল 7 জন ফাইটার ম্যানেজ করতে পেরেছে। এই সিনগুলো চলার সময় আমরা অফিসিয়াল ট্রেলারের সাবটাইটেল অনুযায়ী প্রিন্স বেলোর টার্গেরিয়ানের ভয়েস শুনতে পাই প্রথমে। এরপর তাকে দেখতে পাই, তিনি ডাঙ্ককে জিজ্ঞেস করছেন, তুমি কেমন দক্ষ নাইট? ডাঙ্ক জবাব দেয়, ইউ উইল সি। এখানে আপনারা যদি প্রিন্স বেলোরের পোশাকের উপরে গলা আর কাঁধের দিকে নজর দেন, দেখবেন ড্রাগন টেইল নেকলেসের মাথায় হ্যান্ডের সিম্বলিক অর্নামেন্ট, অর্থাৎ বর্তমান হ্যান্ড অব দ্য কিং প্রিন্স বেলোর টার্গেরিয়ান। যদি আরো একটু মনোযোগ দেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার মাথার চুল কালো। আমি আমার আগের টিজার ব্রেকডাউন ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এই নাইট অফ দ্য সেভেন কিংডমের সময়ে আয়রন থ্রোনে আছেন কিং ড্যারন টু টার্গেরিয়ান। ওনারই বড় ছেলে ক্রাউন প্রিন্স, অর্থাৎ পিতার পর আয়রন থ্রোনের উত্তরাধিকার প্রিন্স বেলোর টার্গেরিয়ান, যার মা একজন ডর্নিশ প্রিন্সেস। এই কারণে টিপিক্যাল টার্গেরিয়ানদের মতো তার মাথার চুল সোনালী আভায় মাখা রূপলি নয়। Came for the tourney? Journey is a contest for knights. You a knight? I'm no farmer. Yeah, you've come dressed as one. পরের সিনগুলোতে আমরা টিজারে দেখানো কিছু দৃশ্যের এক্সটেন্ডেড ভার্সন দেখতে পাই। অ্যাশফোর্ড হাউস, যেখানে মেইন টুর্নি অনুষ্ঠিত হচ্ছে, সেই আয়োজনের স্টুয়ার্ট ডাঙ্কের পোশাক দেখতে নাইটের মতো নয়, বরঞ্চ ফার্মারদের মতো দেখতে সেটা বলে খোঁচা দেয়। ছোট্ট এগ নিচ থেকে এগিয়ে গিয়ে ডাঙ্কের স্কোয়ার হবার জন্য আবেদন করে, কারণ বাকি নাইটদের স্কোয়ার আছে, ডাঙ্কের স্কোয়ার নেই, এবং ডাঙ্ক আসলে তার স্কোয়ার আদৌ দরকার কিনা সেটাও স্পষ্ট জানে না। এই টাক মাথা ছোট এগের পরিচয় আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এখানে বলবো না, কারণ মাত্র 1 মাস পরেই HBO-তে প্রিমিয়ার হবে সিরিজটি। আমি চাই যদি মেন শো এগের আসল পরিচয় একটা টুইস্ট হিসেবে রাখে, তাহলে আপনারাও সেই টুইস্টের মজা পান। Sir Erland raised me to be a true knight, not with sword or lance, but with honor. And I swore that I would. পরের কিছু দৃশ্য আমরা দেখি মৃত আর্লেন পেনেট্রিকে কবরে শুয়ে তার আর্মার, সোর্ড এবং ঘোড়া গ্রহণ করছে ডাঙ্ক। নেপথ্যে কথা চলে, স্যার আর্লেন আমাকে অনারের সাথে নাইটহুড দিয়েছে এবং আমি সেই সম্মানসূচক শপথ অক্ষরে অক্ষরে মেনে চলতে প্রস্তুত। এরপরই দুজন নারী ডাঙ্কেনকে দেখে হেজ নাইট কি জিনিস তা নিয়ে মজা করে। আমি আরো একবার আপনাদের বলে দেই, ওয়েস্টারেসি রীতিতে দুর্বলকে সুরক্ষা দেবার শপথ নিয়ে যে কেউ সঠিক ট্রেনিং এর মাধ্যমে নাইট হতে পারে। ওয়েস্টারেসের প্রত্যেক
লর্ড হাউসের এক বা একাধিক পুরুষ যারা কিনা নাইটস, একদম টপ লেভেলের সেরা নাইটরা কিংস ল্যান্ডিং এ আয়রন থ্রোনের প্রতিরক্ষা, রাজা এবং রাজবংশের রক্ষায় নিয়োজিত থাকে। অন্যদিকে হেজ নাইট হলো যাদের ট্রেনিং এবং শপথ আসল নাইটদের মতো হলেও তারা নির্দিষ্ট কোনো হাউস বা লর্ডের পক্ষে নয়। যখন যে হাউস কাজের জন্য বা যুদ্ধের জন্য ডাকে তাদের হয়ে টাকার বিনিময়ে কাজ করে। ডানকেন এই অ্যাশফোর্ড টুর্নিতে এসেছে তার স্কিল বড় বড় হাউসের লর্ডদের সামনে প্রদর্শন করতে, যেন তাকে কোনো হাউস কাজ দেয়। If I could call myself a champion, some great house might take me into its service. Perhaps even House Targaryen. Targaryens, they're incestuous aliens and tyrants. এইখানে দ্রুত যে দৃশ্যগুলো দেখলেন সেখানে এই দৃশ্যটি খুবই ইম্পর্টেন্ট। অনেক বিশাল একটা স্পয়লার আছে এই দৃশ্যে যা পুরো টার্গেরিয়ান হিস্টোরি লাইন আপ বদলে দিয়েছে। সেজন্য আমি এখানে কি হচ্ছে সেটা বলছি না, তবে সামনে যে কালো চুলের ছোট্ট ছেলেটি অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছে তার নাম ভ্যালার টার্গেরিয়ান, প্রিন্স বেলোরের বড় ছেলে। বাবার মতো কালো চুল হলেও একটা লম্বা রূপলি থ্রেড তার টার্গেরিয়ান রক্তের পরিচয় দিচ্ছে। এছাড়া কুইক শটে যে ইয়াং ক্যারেক্টারটি টার্গেরিয়ানদেরকে ইনসেস্টুয়াস এলিয়ান বলছে সে হলো রেমেন ফসওয়ে। এই ফসওয়ে পরিবারের দুইজন নাইট ট্রায়াল বাই 7 ডাঙ্কের পক্ষে একজন এবং এরিয়ন টার্গেরিয়ানের পক্ষে একজন লড়বেন। কয়েকটা কুইক শটে এরিয়ন টার্গেরিয়ান এবং এরিয়নের নিষ্ঠুর পিতা প্রিন্স মিকার টার্গেরিয়ানকে দেখতে পাই আমরা। অন্য একটা সিরিয়াস দৃশ্যে বেলো টার্গেরিয়ান ডাঙ্ককে ইনফর্ম করে এরিয়ন তোমার মাথা চায়। Sir Duncan the Tall, Aerion would like your head. Maybe the gods figure this is what I deserve. Come on, little knight. And so, I ask you again, how good a knight are you? ডাঙ্ক কাউকে বলে হয়তো গডেরা আমার ন্যায় বিচার করবে। বেলোর আরো একবার প্রশ্ন করে কতটা দক্ষ নাইট তুমি। আমরা ট্রায়াল বাই 7 শুরু হবার ঠিক আগের মুহূর্তের কিছু শট দেখি। ডানকেনকে কেউ একজন লিটল নাইট বলে সম্বোধন করছে, কেউ একজন ডানকেনকে পালিয়ে যাবার পরামর্শ দিচ্ছে। আমরা প্রপার টুর্নির কিছু গেম মোমেন্ট দেখি। ডানকেন ভরা মাঠে ওয়েস্টারস থেকে অনার্ড চিরতরে চলে গেছে কিনা তা চিৎকার করে জিজ্ঞেস করে। আমার ধারণা এটা হয়তো তার ট্রায়ালের আগে বিচারের মুহূর্তে চলা কোনো ক্ষিপ্ত সংলাপ, অথবা ট্রায়াল বাই 7 ডাঙ্কের পাশে যখন কেউ সহযোদ্ধা হতে ইমিডিয়েট রাজি না হয় সেই সময়কালের ফ্রাস্ট্রেটেড সংলাপ। ট্রায়াল বাই 7 চলাকালে ডাঙ্ককে ছোট্ট এগের সাহায্য করার কিছু শট দেখতে পাই। প্রতিটি টার্গেরিয়ান ওয়ারিয়রের চাকচিক্য ভরা আর্মারের বিপরীতে ডাঙ্কেনের সাধারণ আর্মার খুবই স্পষ্ট কন্ট্রাস্ট। আরেকটা কুইক শটে আমরা ড্রাগন পাপেট দেখতে পাই। এই নাইট অফ দ্য 7 কিংডমের সময়কালে ওয়েস্টারসের বুকে কোনো ড্রাগন বেঁচে নাই আর, তাই ড্রাগন পাপেট ডান্স কিংবা ড্রামা খুবই জনপ্রিয়। কিন্তু কোনো কোনো টার্গেরিয়ান প্রিন্স বা প্রিন্সের কাছে বিষয়টা ওদের প্রতি অপমানজনক মনে করে। ওয়েল, এই নাইট অফ দ্য 7 কিংডমের মূল কনফ্লিক্ট কিন্তু এখানেই শুরু হবে। আগের ভিডিওতে এই অংশটা নিয়ে আমি অনেক কিছু বলেছি অনেক ডিটেলসে, এখানে স্পয়লার দিচ্ছি না। ট্রেলারের শেষ শটটা দেখে মনে হলো যেন একদম জর্জ আর মার্টিনের নভেলায় যেভাবে পেইন্ট করা আছে সেখান থেকে ছোট্ট এগকে ডাঙ্কেনের ঘোড়ায় আঁকা হয়েছে। সত্যি বলতে এই নাইট অফ দ্য 7 কিংডমকে অন্যান্য গেম অফ থ্রোনস সিরিজ থেকে এই ছোটখাটো কমেডিক মোমেন্টের জন্যই ভিন্ন মনে হচ্ছে, এবং বরাবরের মতোই জর্জ আর মার্টিনের দুনিয়াটিকে দেখানোর জন্য একদম পারফেক্ট কাস্ট মনে হচ্ছে আমার কাছে। আশা করি নির্মাতারা পুরোপুরিভাবে মেইন বই ফলো করবে এবং খুব দ্রুত বাকি 2 সিজন শুট করবেন, নয়তো এই চাইল্ড আর্টিস্ট বড় হয়ে গেলে গল্পে ম্যাচ করতে খুব ঝামেলা হবে। ভালো কথা, এই ছোট্ট বাচ্চাটা বড় হয়ে ডানকেনকে সাথে নিয়ে টার্গেরিয়ান ফ্যামিলির সাথে কি ঘটাবে তা কিন্তু মেইন শোয়ে দেখানো হবে না, কিন্তু আমি অলরেডি এই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। আগ্রহী হলে স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করতে পারেন। এছাড়া ডুম অফ ভ্যালেরিয়া ঘটার আগে ওল্ড ভ্যালেরিয়া কেমন ছিল সেটা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন। এছাড়া ডেসক্রিপশনে পুরো এ সং অফ আইস এন্ড ফায়ারের প্লে লিস্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওতে ক্লিক করুন। আজকের মতো বিদায়, চলুন কথা বলি সেই ভিডিওতে যেখানে আপনি ক্লিক করেছেন।